গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূরের উপর হামলার বিচার বিভাগীয় তদন্ত করবে সরকার। শনিবার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এমন নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে রোববার প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান। ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকা ছাড়াও ক্ষোভ বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। হামলার প্রতিবাদে শনিবার বিক্ষোভ করে গণ অধিকার পরিষদ। দলটির নেতাকর্মীরা উত্তরায় ঘিরে রাখে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের বাড়ি। ক্ষোভ ছড়িয়েছে বন্দরনগরী চট্টগ্রামে, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল সহ বিভিন্ন বিভাগীয় শহরে হয়েছে প্রতিবাদ। বিক্ষুব্ধরা ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে। দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ থেকে দ্রুত হামলাকারীদের শাস্তির দাবিতে সরকারকে কঠোর বার্তা দেয়া হয়। প্রশাসনের লোক এবং প্রশাসনের বাইরে যারা ছিল তাদেরকে দ্রুত চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দৃঢ় আমরা আহ্বান জানাই। সারা বাংলাদেশে আজকে যে তীব্র ক্ষোভ, যে তীব্র প্রতিক্রিয়া দেখতেছেন, এটা আসলে কিছুই নয়। সামনে আরো রক্ত প্রতিরোধ লড়াই সংগ্রাম করবে ইনশাআল্লাহ। এমন পরিস্থিতিতে কাকরাইলে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার কথা জানায় সরকার। এই গভর্নমেন্ট এই যে ঘটনাটা কালকে যে ঘটলো সেই ঘটনাটার নিন্দা জানিয়েছে এবং এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে। একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দেশের সার্বিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ইস্যুতে রোববার দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। কাল ৩টার সময় বিএনপির সাথে মিটিং আছে, ৪:৩০টায় জামাত এবং সন্ধ্যা ৬টায় এনসিপি। এটা বর্তমান পরিস্থিতি এবং এমনি ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন হচ্ছে সেই বিষয়ে আলাপ আলোচনা হবে। স্ট্রংলি আমরা বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এর কোনো শক্তি নাই এটা প্রতিহত করতে হবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে বিএনপি, জামাত এবং এনসিপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে কিনা তা এখনো নির্ধারণ হয়নি বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই বিষয়ে কোনো ডিসকাশন হয়নি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।